কথায় আছে না, কথার মতো কথা যদি হয় গুলির থেকেও বেশি গায়ে লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে মানুষের একটা কথা যখন বলে সেই কথাটা ভেবে চিনতে আজকে কালকে মানে 3 দিন পর্যন্ত ভবিষ্যৎ কি হবে সেটা পর্যন্ত যদি ভেবে চিনতে কথাটা বলা যায়, তাহলে শত কথার মাঝেও যদি কিন্তু মানুষের কথার কোনো ভুল হয় না। আসলে কি আর করার, যেটা ভুল, যেটা হবার, যেটা কপালে থাকার সেটা কিন্তু কথার মধ্যে হোক আর যে কোনো বিষয় নিয়ে হোক সেটা কিন্তু হবেই। কিন্তু তারপরে আমরা যদি একটু সতর্ক থাকি কিংবা সচেতন থাকি তাহলে মনে হয় ভুলগুলো একটু কম হয়। কিন্তু বিধাতা যদি চায়, উপরওয়ালা যদি চায়, কিন্তু সেই ভুলটা তো হবেই। কিন্তু তারপরও উপরওয়ালা বলছে তুমি চেষ্টা করো, আমি রহমত করি। আমরা যদি চেষ্টা না করে, আমরা যদি সব সময় বলি যে না, মানে আল্লাহ যা করার করবে, সব সময় আল্লাহর উপর ভরসা করি, ঠিক আছে, কিন্তু সেটা চেষ্টার মাধ্যমে প্রতিফলন করতে হবে। সেটা তারপর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে সকালে আজকে ঘুম থেকে উঠেই বললাম না, কয়েকদিন থেকে শরীর এত খারাপ, মানে মুখের রুচি তো একবারে নেই। প্রত্যেক দিন একটা না একটা করে চেঞ্জ করতেছি যে কী দিয়ে একটু করে ভাত খাবো। আসলে গলাটাও মানে কথা বলতে পারছি না, খারাপ লাগতেছে অনেক, তারপরও করার কিছু নাই। ঘুম থেকে উঠেই একটা পটলের ভর্তা করে নিয়েছিলাম। নেওয়ার পর এই যে ছেলে মেয়ে 2 দিন থেকে মাছ রান্না করে ওরা খেতে চাচ্ছিল না। ঘুম থেকে উঠে একটা মুরগির মাংসের পোটলা ভিজিয়ে দিয়েছিলাম। সেটা আমি হাতে মাখিয়ে সবসময় মুরগির মাংস রান্না করি। আমার কাছে হাতে মাখিয়ে রান্না করলে দেখা যায় অনেক মানে ভালো লাগে। আর যদি ভেজে ভেজে রান্না করি আমার কাছে ভালো লাগে না। সেটা হাতে মাখিয়ে অল্প হিটে আস্তে আস্তে করে ঢেকে দিয়ে রান্না করলে আমার মনে হয় যে মাংসের ভিতরে সব ধরনের মশলা ঢুকে যায়। মানে যেটা বলতেছিলাম যে কথার মতো কথা, আসলে একটা কথার জন্য আজকে হয়তোবা দেখা যায় যে তাকে অনেক কিছু ছাড়তে হয়েছে, অনেক কিছু থেকে তাকে এখন দূরে থাকতে হচ্ছে, মানে তার জীবনটাই তছনছ হয়ে গেছে। তাই এই জন্যে বলি যে শুধু বড় বড় লোকেরাই না, আমরা যারা সাধারণ একদম সিম্পল লোকজন আছি তাদের উদ্দেশ্যেও একটা কথা যে আমরা যেটাই বলবো না কেন, যেটাই করব না কেন, সেটা ভবিষ্যৎটা আগে আমাদের চিন্তা করতে হবে যে আমি কোন জায়গায় আছি এখন, আর এই কথাটা বললে কোথায় গিয়ে মানে দাঁড়াবো, কি হতে পারে। আসলে কথায় কথায় বলে দিলে হবে না, এবং ভেবেচিন্তে যদি কথা বলি তাহলে আমাদের ভুল ত্রুটিটা কমই হবে। আর সব সময় কথা কম বলাটাই ভালো। আমি মনে করি যত কথা কম বলবে তত ভুল কম হবে তার। আর যদি মানে কথা বেশি বলা হয় তাহলে আমার মনে হয় কথার মাঝে অনেকগুলো ভুল হয়ে যায়, তখন শত চেষ্টা করলেও সেটাকে আর আটকানো যায় না। আর আবেগ আর বিবেক, কথার মধ্যে এই দুটা জিনিস সব সময় মনে রাখতে হবে। এই দুটা জিনিস যত মনে রাখবেন তত ভুল কম হবে। অনেক কিছু আছে যেটা বুঝতে পারি না আমরা, মানে মুখ ফুসকে বের হয়ে যায়, কিন্তু পরে সেটার মাসুল জীবন দিয়ে দিতে হয়। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।